তো যাদের ফাইবার অ্যাকাউন্ট অলরেডি আছে তাদের জন্য কিছু পয়েন্ট, আর যাদের ফাইবার অ্যাকাউন্ট নাই খুবই ভালো, খেয়াল করো। আমি ক্লাসের পরে আবার কোশ্চেন নিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, প্রথম পয়েন্ট, যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে ওই ফাইবার অ্যাকাউন্টে কাজ করবা। এই কাউসার, এই তোমরা অন্য সফটওয়্যার দিয়ে রেকর্ড করো, জুম দিয়ে না। জুমে রেকর্ডিং রিকোয়েস্ট দিও না, বারবার রিকোয়েস্ট আসতে থাকলে আমার ক্লাসের কনসেন্ট্রেশন নষ্ট হয়। আচ্ছা, এক নম্বর হচ্ছে ফাইবার যদি আগের অ্যাকাউন্ট থাকে, আগের অ্যাকাউন্ট থাকলে তাইলে ওই অ্যাকাউন্টে কাজ করবা। আচ্ছা, আর যদি ফাইবার অ্যাকাউন্ট নতুন হয়, নতুন তো ঠিকই আছে, দুটো ফাইবার অ্যাকাউন্ট এক পিসিতে চালানো যাবে না, এক পিসিতে একটাই ফাইবার অ্যাকাউন্ট। এবং ফাইবার নিয়ে আমাদের নেটওয়ার্ক রিলেটেড কোনো ইস্যু নাই, অর্থাৎ যে কোনো আইপি ইউজ করতে পারি আমরা এখন। শেয়ার্ড আইপি বলো, অন্য আইপি বলো, আইপি চেঞ্জ হইলেও সমস্যা নেই। ফাইবার এগুলো এখন নর্মাল করে দিচ্ছে, রিল্যাক্স করে দিচ্ছে। কারণ আগে আগে যদি অ্যাকাউন্ট থাকে, আমার সাজেশন আগের অ্যাকাউন্ট গুলো ডিলিট করবা না, ওই অ্যাকাউন্টেই কাজ করবা, নতুন করে আমি যেভাবে গিগ করছি গিগ গুলো দিবা, ঠিক আছে। এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে ওই আমি লাস্টে নিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট খুলবো এবং যাবতীয় কাজকর্ম আছে কমপ্লিট করে ফেলাবো। তো যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করে ফেলো যার কোনো ফাইবার অ্যাকাউন্ট প্রিভিয়াসলি ছিল না। আচ্ছা, ভাইয়া। কোয়েশ্চেন পরে, খেয়াল করো না, সবাই। স্ক্রিন আমার তো। হ্যাঁ, যাও ফাইবারে যাও তাহলে। আচ্ছা সবাই একটু খেয়াল করো, আমরা fiverr.com-এ যাচ্ছি, যে সিঙ্কে বা যে ইমেল আমি সবচেয়ে সবচেয়ে বেশি ব্যবহার করি। আচ্ছা ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলো। বলতেছি, আমি আমার সবকিছু আছে, আমার পাসপোর্টও আছে, আমার এই এনআইডি কার্ডও আছে, কিন্তু আনফরচুনেটলি আমার ওই মোবাইলটা ভাঙে যাওয়ার কারণে আমার সিমটা আমার এখন খোলা, কিন্তু এখানে কোনো ওটিপি আসবে কিনা সিমে? ওটিপি তো আসবে, তাই তো সমস্যা। মানে ওটিপি স্কিপ করা যায় না ভাই? না, স্কিপ করা এখন যাবে না। আচ্ছা, তাহলে আরেকজন স্ক্রিন শেয়ার করো। ভাই আমার কিন্তু সবকিছু রেডি ছিল। এখন কি করবো বলো। আরেকজন fiverr.com-এ চলে যাও। মোবাইল লাগবে, মানে আমার ইমেল ভেরিফাই করা লাগবে এবং ফোন ভেরিফাই করা লাগবে, ঠিক আছে। তো যে সিঙ্কে সবসময় বেশি ব্যবহার করো সেই সিঙ্কে fiverr.com-এ চলে গেলাম। সবাই একটু খেয়াল করো, fiverr.com-এ গিয়ে আমি, আমার ফাইবার অ্যাকাউন্ট নাই, তাহলে আমি জয়েন করবো। জয়েন বাটনে ক্লিক করো উপরে, যে যার মতো রেকর্ড করে নিও। জয়েন বাটনে ক্লিক করার পর আমরা কেউ জিমেল দিয়ে লগ ইন করবো না, কন্টিনিউ উইথ ইমেল বাটনে ক্লিক করবো। গুগল মিটের শেয়ার করা না। গুগল মিটে কি হয়েছে? গুগল মিটে যারা আছো আমার স্ক্রিন দেখতেছো না? গুগল মিটে মনে হয় শেয়ার করা না। দেখা যাচ্ছে তো? আচ্ছা ভাই, আছে, দেখতে পাচ্ছি, দেখা যায় ভাই, দেখা যায়। দেখা যাচ্ছে ভাই। ওকে, আচ্ছা। আচ্ছা ভাই, ফাইবার রিলেটেড এক্সটেনশন ছাড়া অন্য এক্সটেনশন এই সিঙ্কে থাকলে সমস্যা হবে না তো, না? সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন দেখো fiverr.com-এ গেলাম। fiverr.com-এ যাওয়ার পর এক্সটেনশন থাক, ইমেলটা নিয়ে, হ্যাঁ ইমেলটা দিবা এবং পাসওয়ার্ডটা দিবা, ঠিক আছে। নতুন একটা পাসওয়ার্ড দাও। কন্টিনিউ, ডান। এবার ইউজার নেম, এখানে আমরা ব্র্যান্ডিং নাম দিব আমাদের, বা তোমার নামটা দিবা আর কি, সোজা হিসাব, ঠিক আছে। আন্ডারস্কোর দেওয়া লাগবে ভাইয়া? না, তুমি আগে টানা লেখা যাও, যদি খালি না পাও তাহলে আন্ডারস্কোর দিবা। নিজের নাম ছাড়া এখানে ব্র্যান্ডিং নেম দেওয়া যাবে না? হ্যাঁ, যে কোনো নামই দিতে পারবা এখানে। ভাইয়া ফাইবারের জন্য কি এক্সট্রা আলাদা কোনো মেল লাগবে নাকি না যে না, কোনো যে মেল? মেল তুমি ব্যবহার করো সবসময় সেটা ইউজ করো। এটা অলরেডি আছে যেহেতু, so আচ্ছা তুমি, এক মিনিট, এটা যেহেতু অলরেডি আছে আমরা মাঝখানে আন্ডারস্কোর দিয়ে দাও। তাও যদি না পাও লাস্টে আরেকটা আন্ডারস্কোর ঢুকাই দিবা, ঠিক আছে, দাও আন্ডারস্কোর দাও। আচ্ছা এই ভাইয়া, ইউজার সর্বোচ্চ নেমটা কি কতগুলো ওয়ার্ড পরবর্তীতে দেওয়া চেঞ্জ লাগবে? করা যায়? ইউজার নেম আর চেঞ্জ করা যাবে না, এটা একবার নেওয়ার পর শেষ। ভাইয়া ওয়ার্ড কতগুলোর ভিতরে থাকা লাগবে? এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, হোসেন এন দাও নাই তো?
হ্যাঁ নিচ্ছে না ও নিচ্ছে না, তাই থাক, ঠিক আছে, এভাবেই থাক। দাও, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। ওকে, ক্যারেক্টার নিচ্ছে না ভাইয়া। এমডি মফাসল দেওয়া যেতে পারে। এস একটা কাটে দিয়ে এন দিতে পারো। একটা মোফাজ্জল আন্ডারস্কোর দাও, তাইলে হবে। হোসেনটা বাদ দিয়ে দাও, এটা ফ্রি আছে, ঠিক আছে। ডান, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। হ্যাঁ, তাই অ্যাকাউন্টটা করে ফেলতেছি। ইমেলে কোড গেছে। কেউ এখন করো না কিছু, হ্যাঁ, সবাই জাস্ট দেখো আমি কি করতেছি, বাসায় বসে ঠান্ডা মাথায় করবা। দাও। ভাইয়া আজকে কি গিগ দিব? না না, আজকে আমরা গিগ দিব না, আজকে কোনোভাবে গিগ দিব না। গিগ আমরা 24 ঘন্টা পার হওয়ার পরে দিব। ভাইয়া আমাদের যাদের অ্যাকাউন্ট আছে আমরা কি আজকে গিগ দিব? ভাইয়া হ্যাঁ, তোমাদের কোশ্চেনটা একটু পরে করিন ভাইয়া, ভাইয়া তো বলতেছে কোশ্চেন পরে নেবে, একটু পরে করেন। অ্যাকাউন্ট যাদের আছে ওগুলো থাকে ভাবে, হ্যাঁ, তুমি জাস্ট ওই অ্যাকাউন্ট গুলোতে গিগ দাও। মন দেখে খেয়াল করো, এখন আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র, এই সেটিং গুলো খেয়াল রাখো। সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস অপশনটা আমরা চুজ করব। হ্যাঁ, নেক্সট দাও। আচ্ছা, এবার আমি সলো ফ্রিল্যান্সার 2 নম্বর অপশনটা চুজ করব। ওকে, এবার মন দিয়ে খেয়াল করো, ফ্রিল্যান্সিং অনলাইনে করবা অফলাইনে করবা, এটাতে আমরা প্রথম অপশনটা চুজ করব, গেটিং স্টার্টেড। ফিনিশ। কমপ্লিট ইউর সেলার প্রোফাইল বাটনে ক্লিক করো। অফলাইনে ফ্রিল্যান্সিং করা যায়? অফলাইনে করো না, এজেন্সি টাইপের। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, তাহলে কন্টিনিউ। ফার্স্টে যে এজেন্সি ছিল ডাইরেক্ট ওই এজেন্সি ভাবে খুললে কি এজেন্সি অ্যাকাউন্ট করতে দিবে? না না, এজেন্সি অ্যাকাউন্ট আলাদা। ওটা এখানে যা করছো ওটা সার্ভে, ওটা এমনি দেওয়া। কন্টিনিউ। আচ্ছা আচ্ছা। কন্টিনিউ। ফার্স্ট নেম লাস্ট নেম দাও অ্যাজ এন আইডি কার্ড। মানে হুবাহু এনআইডি কার্ড অনুযায়ী দেওয়া লাগবে। আর ডট হ্যাঁ, ডট যা আছে দাও। ডটের পর একটা স্পেস দাও। চার। ভাই ডটের পরে স্পেস দেন, ডটের আগে না। হ্যাঁ, মোফাজ্জলের পর লাস্ট নেম দাও। হ্যাঁ, ডিসপ্লে ডিসপ্লে নেম। এটা ক্লায়েন্ট সবসময় দেখতে পাবে। ডিসপ্লে নেম তুমি মোফাজ্জল হোসেন দাও, আর কিছু লাগবে না। ডিসপ্লে নেমটা হচ্ছে তোমার ওই ফাইবারে ঢুকলে তোমার ছবি নিজে যে নামটা দেখাবে ওইটাই ডিসপ্লে নেম। ও আচ্ছা আচ্ছা। তিনটা জিনিস, একটা হচ্ছে ইউজার নেম, ওটা ইউজার নেম হচ্ছে fiverr.com/ ওইটা লিঙ্কটা হয়ে যাবে। আর একটা হচ্ছে ফুল নেম, এটা এনআইডি কার্ডের মতো। আর একটা হচ্ছে ডিসপ্লে নেম, ওইটা তোমার নামের নিচে দেখা যাবে। হোসেন তো নিচ্ছে না। এই তুমি অনেক স্লো টাইপ করো, দেখি আমাকে রিমোট অ্যাক্সেস দাও। দিন ক্লাস করতেছো, তোমার তো স্পিড ভারতের মতো হওয়া উচিত। ডান, তারপর ছবি দিব। আচ্ছা, কি বলতেছে? কিপ ডিসপ্লে নেম 15 ক্যারেক্টার ম্যাক্স। এই চলই থাক তাইলে। ওকে, ডান। এবার আমরা ছবি ছবি আপলোড করো তোমার। ছবিটাকে এসইও করে নেবা। এই মোফাত ডাইরেক্ট। হ্যাঁ, যাবে। ভাইয়া এক্সিও করবো কিভাবে ছবি? ভাই দেখা দিছিল। ফাইবার গিগের ছবি এসইও করা দেখাইছিল, ওরকম আর কি। তোমার নাম দিবা আর কি, ট্যাগের মধ্যেও তোমার নাম, টাইটেলও তোমার নাম, অথরও তোমার নাম। আচ্ছা ভাইয়া আমার তাহলে প্রোফাইল পিকচার হ্যাঁ এসিও করা হ্যাঁ, যাবে তোমার ভাই? নাম দিয়ে এসইও করবা। কোনো রেস্ট্রিকশনস বা কোনো নিয়ম কানুন কিছু আছে? আমার সাজেশন হচ্ছে হেডশট নিবা গলা পর্যন্ত। হেডশট নিলে প্রফেশনাল, কারণ তুমি যখন মেসেজে কথা বলতে বলবা ক্লায়েন্টের সাথে,
তখন দেখা যাবে না এত ছোট। তো তাইলে আমরা নর্মাল গলা ক্যামেরা দিয়ে পর্যন্ত রাইট, ছবি দিব। ফোনের ক্যামেরা দিয়ে দিলেও হ্যাঁ সমস্যা হ্যাঁ, নেই। আচ্ছা যে কোনো ভাইয়া, যেমন আমার তো স্মার্ট এনআইডি নেই, পাসপোর্ট আছে, আর এমনি যে অনলাইন যে এটা ওইটা আছে। ভাইয়া একটা পিকচার দেন। আচ্ছা পিকচারটা আপাতত আপ করো, পরে আমরা চেঞ্জ করে নেবো, ঠিক আছে? ভাই এই পিকচারটা দেন, বারবার তো এটা তো ভালো আছে। করে দেওয়া যায়। হ্যাঁ এটা এটা দেন, এটা দেন, এটা। আচ্ছা, তো বায়ো বা ডেসক্রিপশন, ডেসক্রিপশনে তুমি কি নিয়ে কাজ করো লিড বলো। জেনারেশন। সার্ভিসগুলো লিখতেছে, দেখো আই এম অ্যান এক্সপার্ট। এই কথা নাই, আমি কি করতেছি দেখো, কোনো কথা বলবো না, ক্লাস শেষে কথা হবে, হ্যাঁ? এই ভিডিও দেখলে তোমাদের খুব বিরক্ত লাগবে, মানুষজন একটু পর পর কথা বলতেছে। তোমাদের সব কোশ্চেন আমি নিয়ে না, লাস্ট পর্যন্ত লিখে রাখো। আই এম অ্যান এক্সপার্ট লিড জেনারেশন, লিড জেনারেশনটা আমরা বিটুবি লিড জেনারেশন লিখি, একটু মিউট করে রাখো সবাই। লিড জেনারেশন অ্যান্ড ইমেল মার্কেটিং এক্সপার্ট, এবং কবে থেকে কাজ করতেছো এই পয়েন্টটা লেখো। ওয়ার্কিং সিন্স 2 বছর আগে থেকে দিয়ে দিলাম, হ্যাঁ। মাই সার্ভিসেস, এখন তুমি যা যা পারো এই সার্ভিস গুলো লেখা ফেলো। সার্ভিস কি কি হবে আমাদের? 1 নম্বর পয়েন্ট আমরা, আচ্ছা B2B লিড জেনারেশন, বিজনেস ইমেইল ফাইন্ডিং, লিঙ্কডইন লিড জেনারেশন, ইমেইল মার্কেটিং, ইমেইল ভেরিফিকেশন, হ্যাঁ বানান বলিস একটা, ওকে। আর কি পারি? ওয়েব স্ক্র্যাপিং, তারপরে কি পারি? ডাইরেক্টরি লিস্টিং, রিয়েলটর লিড জেনারেশন, না সার্ভিস গুলো লিখে ফেললাম, ঠিক আছে। ভাই শুধু এবার সার্ভিস গুলো রেখে দিব? হ্যাঁ সার্ভিস সার্ভিস আর কিছু না। আচ্ছা এবার ল্যাঙ্গুয়েজে আমরা কি দিব? আমাদের প্রথমে হচ্ছে ইংলিশটা অবশ্যই থাকবে, সো ইংলিশ এবং ইংলিশটা আমরা সবাই ফ্লুয়েন্ট দিব। নাম্বার 2 অ্যাড করব, কিছু মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারলে একটু বেনিফিট আছে, যেমন তুমি জার্মান দিলা, এগুলো কনভারসেশনাল দিবা অ্যাড। আরেকটা দিতে পারো রাশিয়ান, প্রচুর রাশিয়ান ক্লায়েন্ট আছে, রাশিয়ান, এটাও আমরা কনভারসেশনাল অ্যাড, 3টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে ফেললাম, ডান। কন্টিনিউ এটা বাটনে একটু স্লো করে দেখালে ভালো হয়। ভিডিও দেখে নিবা যদি স্পিড মনে হয়। আচ্ছা এখন আমাদের এই অকুপেশন, অকুপেশন মানে কি, আমার কাজকর্ম কি, পড়াশোনা কি, আমার ক্যাটাগরি কি। জেনারেলি আমরা যেটা করব, যে কোনো একটা ক্যাটাগরি দিব, যে কোনো একটা ক্যাটাগরি মানে ওর লিড জেনারেশন ও ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে পড়ছে। এখন এই ক্যাটাগরিটার আন্ডারে সাব ক্যাটাগরি অনেকগুলো দেখা যাচ্ছে, দেখি তো কি কি পারে। ইমেল মার্কেটিং পারে, টিক দিলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আচ্ছা এটা দিলাম না, স্কিপ করি। ই কমার্স মার্কেটিং, ভাই আমরা ওয়ার্ডপ্রেস যারা আছে, তোমরা ওয়ার্ডপ্রেস চুজ করার পর এখানে যা যা দেখবা, যেটা যেটা মনে হবে সেটা সেটা দিবা। ক্যাটাগরি কোনো কিছু ম্যাটার করে না, আমাদের গিগ হচ্ছে মেইন জিনিস অ্যাকাউন্টে, ঠিক আছে। জাস্ট তোমার কাছে তুমি এখানে প্রোগ্রামিং এন্ড টেক দিবা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করতেছো, যারা ভিডিওতে কাজ করতেছো ভিডিও অ্যানিমেশন দিবা, মাল্টিপল ক্যাটাগরিও দিতে পারো, ঠিক আছে। যেমন আমি ওর ক্ষেত্রে এখন মাল্টিপল ক্যাটাগরি দিব, একটা ক্যাটাগরি দিলাম, এটা ইয়ার দিলাম 2022 থেকে 2024 পর্যন্ত, এবং অ্যাড নিউ নতুন একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে কি কোন জায়গায় জেনে আসি, ইমেল মার্কেটিং। আচ্ছা কারো যদি থাকে আর কি, গ্রাফিক্সও পারো ডিজিটালও পারো, এরকম হলে তুমি মাল্টিপল ক্যাটাগরি দিতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা ভাই, 22-এর না দিয়ে ওটা 18 দিলে হবে বা 19 দিলে সমস্যা? না যে কোনোটা দিলেই হবে, তাও আমি জাস্ট দিলাম আর কি 2 বছরের জন্য। এখন ভাইয়া এগুলো কি ভেরিফিকেশন করে ওনারা? না কোনো ভেরিফিকেশন নেই।
আচ্ছা, এখানে কিছু কি আছে আমাদের ক্যাটাগরি? তোমরা সবগুলোতে ঢুকে ঢুকে দেখবা কোনো কিছু এক্সট্রা আছে কিনা। ভাই বিজনেসের ভিতরে আছে বিজনেস। আর বিজনেসের ভিতরে দিলে লিড জেনারেশন আসবে। আচ্ছা, এই যে বিজনেসে কই, বিজনেসে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিবা এক, মার্কেট রিসার্চ এবং সেলস দুটোই দিও। তারপরে আরেকটা দিব কি, ডিজিটালে, আর ডাটা দেওয়া যেতে পারে। হ্যাঁ তাও দেওয়া যেতে পারে। ডাটা এন্ট্রি আছে কই? হ্যাঁ স্যার, আমি যাবো ডিজিটাল মার্কেটিং এ নক করলে ওখানে ডাটা ডাটা আছে লেখা। আচ্ছা, এখানে হ্যাঁ, ইমেল, ডিজিটাল মার্কেটিং চেঞ্জ করেন স্যার, ডাটা আছে, স্ক্রল করেন, হ্যাঁ ডাটা ওইখানে দেন, ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি দিবা, কিন্তু আমার তো ইমেল মার্কেটিং লাগবে ডাটা এন্ট্রি থেকে। আচ্ছা, একটা কাজ করি, মার্কেট রিসার্চ সেলস এটা বাদ দিয়ে দিই, এখানে ডাটা এন্ট্রি থাক, ডাটা প্রসেসিং থাক, আর এইখানে ডাটা এন্ট্রি ঠিক করে নাই। আচ্ছা ভাইয়া, আমরা যারা ওয়ার্ডপ্রেসে আমরা কয়টা ক্যাটাগরি অ্যাড করব? তোমরা এই প্রোগ্রামিং টেক দিবা আর ইমেল মার্কেটিং দিবা। ইমেল মার্কেটিং পাবা হচ্ছে ইয়াতে, ডিজিটালে, হ্যাঁ। সর্বোচ্চ কয়টা দিতে পারবো ভাই আমরা? দুইটাই ক্যাটাগরি দিতে পারবা, ঠিক আছে। ভাইয়া শালটা তো দুইটা ক্যাটাগরির ক্লিয়ার সাথে নাই সাব বলতে। ক্যাটাগরি কতগুলো দেওয়া যাবে? সাব ক্যাটাগরি হচ্ছে 15টা দিতে পারে, 5 5 10 আর কি। তাহলে আমাদের এই 22 থেকে 24, 22 থেকে 24 দিয়ে দিলাম, হ্যাঁ। ভাইয়া আচ্ছা, ছবি ভাইটা একটু বলেন। শপিফাই একই, তুমি ওই যে প্রোগ্রামিং এন্ড টেক দিবা, ওইখানে দেখবা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এগুলো দিয়ে দিবা, ঠিক আছে। তো সব নিশেই প্রোগ্রামিং টেকে গেলে একই জিনিসই দেখো। প্রোগ্রামিং টেকে আমি আরেকবার যা দেখাচ্ছি, প্রোগ্রামিং এন্ড টেকে গেলে এই যে দেখো কি কি পাবা তোমরা। এই যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিবা, সাপোর্ট আইটি দিবা, তারপর হচ্ছে তোমার ওয়েব প্রোগ্রামিং দিবা, ওয়েবসাইট মেইনটেনেন্স দিবা, এইগুলা, হ্যাঁ। আর ভাইয়া সাইবার, ওয়ার্ডপ্রেস তো নাই ভাইয়া। আরে ওয়ার্ডপ্রেস তো আমার, ওইটা তো আমার টাইপ, এখানে তো ওইটা না, এখানে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি, ওয়েবসাইট মেইনটেনেন্স, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো ওয়েবসাইট ডেভেলপমেন্টে তোমার ওয়ার্ডপ্রেসও আসতেছে, শপিফাইও আসতেছে, উইক্সও আসতেছে, কোডিংও আসতেছে, সবই আসতেছে, ঠিক আছে। মানে ওখানে ন্যারো ডাউন করা নাই আর কি, তুমি যেটা বলতেছো ওটা আমি একটু পরে করবো। এটা স্কিল, এই যে স্কিল নিচে আছে সেটা পরে, এটা ক্যাটাগরি দিচ্ছি আমি। তাহলে বা শপিফাইয়ের ক্ষেত্রেও প্রোগ্রামিং এন্ড টেক। হ্যাঁ হ্যাঁ, সব মানে ওয়েবে যারা আছে সবার জন্য প্রোগ্রামিং টেক, জি ভাই। সাইবার সিকিউরিটিতে যারা আছে তাদেরও প্রোগ্রামিং এন্ড টেক। এ দেখো সাইবার সিকিউরিটি অপশন আছে তোমার এখানে, ঠিক আছে। ভাই যে যার সার্ভিস সে একটু ফাইবারে সার্চ করেন, দেখেন যে অনেক গিগ আছে, সেখানে ক্যাটাগরি দেওয়া আছে, কে কোন ক্যাটাগরিতে আছে, বুঝছেন? বা ভাই তোমরা এখানে এরকম লাইভ করে, ক্লাস করতেছি, স্যার আছে, একটা জিজ্ঞেস করছে একজন, জানার আচ্ছা এই দরকার আছে দাঁড়াও, না? থামো তো। মানে সবাই সবার মতো দুয়ারে বিভিন্ন ই করতে চাইলে এগুলো। দেখো এখানে তোমরা প্রত্যেকটা ক্যাটাগরি ঘাটবা। ধরো তুমি, আমি এখন মনে করো ভিডিও এডিটিং, আমি জানি না কোন ক্যাটাগরিতে পড়বে, যাচ্ছি ধরো মনে হচ্ছে ভিডিও আর অ্যানিমেশনে থাকতে পারে, হ্যাঁ, এই যে পেয়ে গেলাম, হ্যাঁ। 3D প্রোডাক্ট অ্যানিমেশন, অ্যানিমেশন ফর কিডস, আর্টিকেল ভিডিও, ঠিক আছে। আর আমি গ্রাফিক ডিজাইনে কাজ করি, দেখো আমার এখানে ফুল নিশি রেডি করা আছে যে গ্রাফিক ডিজাইন। এইবার তুমি দেখো আমার গ্রাফিক ডিজাইনে আমি এখানে যা যা কাজ করি, ফ্যাশন ডিজাইন, বুশের ডিজাইন, তারপর হচ্ছে বুক ডিজাইন, অ্যালবাম কভার ডিজাইন, যেগুলো যেগুলো পারি টিক দিব। এখানে এরকম কিছু না আমি একটা টিক কম দিলাম আমার অনেক কিছু ক্ষতি হয়ে গেল, এরকম কিছু না। এটাও জানতে চাইছে যে তুমি কোন কোন ক্যাটাগরিতে কাজ করো। আমার অর্ডার তো আসবে গিগের উপরে, আমি যে সার্ভিসগুলো দিব সেগুলো তো বানাইছি, ঠিক আছে। এগুলো হচ্ছে জাস্ট ক্যাটাগরিটা মেনশন করা, এটা নিয়ে এখানে নিচে আছে ওয়েবসাইট ডিজাইন। হুম, গ্রাফিক্স এর ওয়েবসাইট ডিজাইন হচ্ছে ইউআই ডিজাইনের আন্ডারে পড়ছে, এটা দিও না, প্রোগ্রামিং টেক দিয়ে দিবা তোমরা। ওকে আচ্ছা, ভাই। এবার আমরা কি করব, ওই যে ওটা কি ছিল, ডাটা এন্ট্রি ছিল তাই না, তাহলে একটা ডাটা এন্ট্রি দিয়ে দিই। ভাই এই আর যে বছর এটা কি 2021 বা 23 থেকে দিব? এ দাও, সমস্যা নেই। আচ্ছা দাও, 21 থেকে 23 24 দাও তো, 24 দিবা, 23 কেন, এখন 24 সাল চলতেছে না। আচ্ছা, এই ক্যাটাগরি চুজ করতে যত ধরনের সমস্যা আমাদের জুম সাপোর্টে চলে যাবে, রাত 12টার পরে তোমাদের সব জিনিস প্রবলেম সলভ করে দেওয়া হবে। স্কিল আমরা 15টা দিতে পারবো। এইবার স্কিলে ও কিসের উপর কাজ করে, লিড জেনারেশন, তাহলে ফার্স্ট লিড জেনারেশন। এবার সবাই খেয়াল করো, তোমাদের যারা ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, ওগুলো লিখতে থাকো, ওয়ার্ডপ্রেস, শপিফাই, ই কমার্স, ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে, ক্যাটাগরি গুলা। আচ্ছা, তো আমরা এখন এখানে লিড জেনারেশন, দেখো লিড জেনারেশন এক্সপার্ট, 3টা অপশন আছে, বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। আচ্ছা, আমরা 80% স্কিল এক্সপার্ট দিব,
20% স্কিল ইন্টারমিডিয়েট দিব, হ্যাঁ, সব এক্সপার্ট দিলে ঝামেলা আছে। ইমেল মার্কেটিং, আচ্ছা ভাই, উপরে সালটা দুইটাই যদি একই রকম দিই, দুই সেকশনেই। সমস্যা নেই। ডেটা ই কমার্স ডেটা এন্ট্রি বা ডেটা এক্সট্রাকশন ইন্টারমিডিয়েট দিই, অ্যাড। তারপরে লিড জেনারেশন আর কি পরে, মেইল চিম, ইমেল মার্কেটিং। দেখো এবার টুলগুলো নিয়ে আমি আসবো। মেইল চিম চলে আসছে, মেইল চিম এক্সপার্ট, অ্যাড, আবার অ্যাড। ক্লেভিও পারো, ক্লেভিও কি আছে? আছে, এক্সপার্ট, অ্যাড। আচ্ছা, ওয়েব স্ক্র্যাপিং রিলেটেড কিছু জিনিস পাই কিনা একটু দেখি তো। আচ্ছা, না থাকলে সাজেস্টেড দিবা না, যেমন আমাকে এখানে সাজেশন দিতেছে, এখান থেকেই নিবা। না থাকলে কিন্তু দিও না আবার, হ্যাঁ? আচ্ছা, তারপরে B2B দেখি তো। B2B লিড জেনারেশন এই যে পাইছি, এক্সপার্ট। লিঙ্কডইন লিড জেনারেশন ভাই। হ্যাঁ, লিঙ্কডইন লিড জেনারেশন তো তোমরা সার্চ করে করে দেখবে কি কি আছে, বা একটু পর আমি তোমাদেরকে দেখাবো যে আসলে আমরা এই যে লিঙ্কডইন লিড জেনারেশন অন্যান্য প্রোফাইল থেকে কেমনে দেখতে হয় এগুলো, এটাও এক্সপার্ট দিই, হ্যাঁ। ইমেইলের উপর ইমেল ভেরিফিকেশন, ইমেল সেন্ডিং, এগুলো কিছু পাই কিনা দেখি। ইমেল থাকার কথা না, ইমেল ভেরিফিকেশন নাই। ইমেল মার্কেটিং এর অনেকগুলো অপশন আছে, দেখো ইমেল সিকিউরিটি, ইমেল সেন্ডিং, এই যে ইমেল সেন্ডিং, হ্যাঁ, এটা আমি ইন্টারমিডিয়েট দিয়ে রাখি। এভাবে অ্যাড করবো, এগুলো পরে। ইমেল টেমপ্লেট, হ্যাঁ, ইমেল টেমপ্লেট। ইমেল ক্যাম্পেইন, আচ্ছা। সবাই যাদের পুরাতন প্রোফাইল, স্যারেরা ব্রাউজারের লিংকের দিকে তাকাও, এটা এখন লেখা নাও, fiverr.com/seller_onboarding/professional_info। এই লিঙ্কটা যখন তোমরা ফাইবারে দিবা, এই একটু জুমের চ্যাটে ভাইয়া দিয়ে দাও তো, যে স্ক্রিন শেয়ার করছো, এই লিঙ্কটাতে গেলেই তোমরা তোমাদের এইগুলো তো আগে তুমি কি দিছো না দিছো হয়তো ভাবে বুঝে দাও নাই বা না বুঝে দিছো, সো তুমি এগুলো কাস্টমাইজ করতে পারবা। তো সবাই অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরও এই লিঙ্কটাতে চলে আসলে এগুলো সব কাস্টমাইজ করতে পারবা। লিঙ্কটা একটু গ্রুপের চ্যাটে কেউ একজন লিখে দিয়ে দাও তো। আচ্ছা, রান। এখন আমাদের এডুকেশন, পড়াশোনা কোথায় করছো, কোথায় পড়াশোনা করছো? মোফাজ্জল। এখন রানিং হচ্ছে বরেন্দ্র ইউনিভার্সিটি আছে, মানে বিএসসি করছি। কোথা থেকে? বরেন্দ্র ইউনিভার্সিটি। লিঙ্কটা এখনো আসে নাই। মানে এখন রানিং বিএসসি করতেছি, আর ডিপ্লোমা করছি হচ্ছে আপনার এর আগে। আচ্ছা, তুমি এই লিঙ্কটা একটু চ্যাটে দিয়ে দাও বা জুমের চ্যাটে দাও, ব্রাউজারে যে লিঙ্কটা দেখো। আচ্ছা, দিছে। এবার দেখো, তুমি বিএসসি কমপ্লিট করার সমস্যা নেই, জুমের চ্যাটে দিছে, ওখান থেকে কেউ একজন গ্রুপে দিয়ে দাও। তো এই এডুকেশনটা, এই ভার্সিটি কোথায় আমি বুঝি নাই, আবার বলো। আর এটা হচ্ছে রাজশাহীতে বরেন্দ্র ইউনিভার্সিটি। ও আচ্ছা, তাহলে আপনি ন্যাশনাল ভার্সিটির আন্ডারে, তাই না? হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশ, বরেন্দ্র ইউনিভার্সিটি তো প্রাইভেট। হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট। বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি দিলাম, টাইটেল হচ্ছে বিএসসি করতেছে, কিসে মেজর করতেছো? ত্রিপলি। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। শেষ হবে কবে এক্সপেক্টেড? ভাইয়া 3 বছর আছে। 26 দিয়ে রাখুন, ঠিক আছে। ভাই এটা তো ন্যাশনাল না, মানে আমাদের একটা প্রাইভেট, ওটার ক্ষেত্রে কি হবে? তো প্রাইভেট হলে ওটা একটু নাম বলো, সার্চ করে দেখি পাই কিনা। বরেন্দ্র ইউনিভার্সিটি। ভি হবে ভাই, ভি। ভারেন্দ্র ইউনিভার্সিটি, ভারেন্দ্র। হ্যাঁ স্যার। আচ্ছা, পাইছি, আপডেট, হ্যাঁ।
আচ্ছা, সার্টিফিকেশন করবেন বিডিতে লিড জেনারেশন অ্যানিমেল মার্কেটিং কোর্স করছো ফ্রম করবেন বিডি, কবে শেষ করছো? এটা 1 বছর 30,000 2023 করছো। অ্যাড, আবার অ্যাড নিউ। মেন খেয়াল করার সময় এখানে মিনিমাম 3-4টা সার্টিফিকেট দেবা। তাহলে ইউডেমির অনেক লিড জেনারেশন কোর্স আছে, ইমেল মার্কেটিং কোর্স আছে। ইমেল মার্কেটিং উইথ মেলচিম নামে একটা কোর্স দিলাম, এটা ইউডেমি থেকে করছি। এগুলোতে কোনো ভেরিফিকেশন নাই, সুতরাং দিয়ে রাখো। হ্যাঁ, 3-4টা অ্যাড। আরেকটা হচ্ছে আমরা এলিসন নামে একটা ওয়েবসাইট আছে, তারপর কোর্সেরা আছে। কোর্সেরাতে লিড জেনারেশনের উপর লিড জেনারেশন এন্ড ডেটা এন্ট্রি, কোথায় করছে ধরো কোর্সেরা, এরকম 3-4টা দিয়ে রাখবা, পাবা না? ডান। ওয়েবসাইট তো নাই পার্সোনাল, তাই না? ওয়েবসাইট দিতে হবে এরকম কিছু না। ওয়েব ডিজাইনার যারা আছো পার্সোনাল ওয়েবসাইট। পোর্টফোলিওটা আছে, হ্যাঁ, পোর্টফোলিও ওয়েবসাইটের লিংক আছে, থাকলে দিয়ে দাও। ওইটা না, মানে যে আপনি যেটা দিয়েছিলেন বিহান্স মনে হয়। বেঞ্চ আছে। না না, বিহান্স তো ওয়েবসাইট না, ঠিক আছে, এটা ও আচ্ছা, পার্সোনাল। মানে আচ্ছা, কন্টিনিউ। এখানে ফ্রি হোস্টিং দেওয়া যাবে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, যে কোনো কিছু দিতে পারবা। মানে ফ্রি হোস্টিং ওয়েবসাইট গুলা যেগুলা লিঙ্ক। যাবে যাবে যাবে। আচ্ছা, এখন ইমেল ভেরিফাইড, ফোন নাম্বারটা ভেরিফাই করব। ফোন নাম্বারটা ভেরিফাই আগেই করব না, কারণ আমার 15% অ্যাকাউন্ট, আমি বলে দিই, অ্যাপ্রুভ হবে না তোমাদের। 15% অ্যাকাউন্ট আটকাই দিবে। অর্থাৎ তোমরা যদি 150 জন স্টুডেন্ট থাকো, দেখা যাবে 20-30 জন আটকাই গেছো গা। তখন তোমাদের ফোন কিন্তু আরেকটা নাম্বার দিতে হবে, এই নাম্বার আর ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? কন্টিনিউ এন্ড ক্রিয়েট গিগ। আচ্ছা, তো আমরা এই যে গিগ তৈরি করতে যাচ্ছিলাম, কিন্তু আমরা এখন গিগ দিব না, ঠিক আছে? তো ক্রিয়েটিভ ফার্স্ট গিগ বাটনে ক্লিক করলাম, কিন্তু আমি গিগ দিব না। এই দেখো, আমি প্রোফাইলে গিয়ে আমি প্রোফাইলে ব্যাক করলাম, ফোন কিন্তু ভেরিফাই করি নাই। হ্যাঁ, তাহলে কি করছি? ওই পেজ থেকে ফোন নাম্বার ভেরিফাই চাইছে, ওটা করি নেই, না করে প্রোফাইলে আছে। প্রোফাইলে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এবার লোকেশন ইউনাইটেড স্টেট দেখ। এই তুমি কি ভিপিএন ইউজ করতেছো? আমি তো বুঝলাম না, মানে কি না যেন ভাইয়া, ভিপিএন তো ভিপিএন থেকে তো ভিপিএন ওই যে ইউএস আছে, ভাইয়া যে উপরে ইউএস লেখা আছে। ভিপিএন ভিপিএন কোনটা? আছে। না ভাই, এগুলো তো VPN তো আর নাই। এগুলো খুব আনফরচুনেট জিনিসপত্র। Add দাও। এই মা, মিউট করো, ভিডিও অফ করে অন করে সাউন্ড দিয়ে রাখছো। আচ্ছা, এখন এটা তো ইউএস নিয়ে বসে আছে, ঝামেলা তো একটা লাগাই দিছো। রিলেট দিয়ে দেখেন তো কি করে। না, এখন ডিসেবল করবো না। ম্যানুয়ালি কান্ট্রি চেঞ্জ করার অপশন আছে না? ফোন নম্বরে বাংলাদেশ আছে। আচ্ছা থাক, এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? থাক, একটু মিট করে দাও সবাই। আচ্ছা, এবার আমরা আমাদের প্রোফাইল কমপ্লিট করার জন্য আমাদের এই ডেসক্রিপশনটা, একটা বাগ এটা। হ্যাঁ, কি বাগ এটা? আমরা এডিট করলে আমরা এই ডেসক্রিপশনটা দিছিলাম আমরা, এটা মাঝে মধ্যে চলে যেতে পারে, ডেসক্রিপশনটা লিখে রাখো কাইন্ডলি। ডাবল এস ভাইয়া। তারপরে এই যে মাই সার্ভিস গুলো একটু লিখে ফেলাবা।
আমি আপাতত ভাইয়া আমি শুধু কতদিন ধরে কাজ করি আর কি নিয়ে কাজ করি এডিআর স্কিল গুলো দিয়ে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ আর কিছু লাগবে না। এবার দেখো এডুকেশন আছে সব ডান। আমাদের ছোট্ট একটা কাজ বাকি আছে প্রোফাইলটা কমপ্লিট করার আগে। সবাই একটু খেয়াল করো, প্রোফাইলটা কমপ্লিট করার আগে আমাদের ছোট্ট যে কাজটা সেটা হচ্ছে ফাইবার লার্ন। এটা দুটো এনরোল করে ফেলাবো। এনরোল করে এখানে ফ্রি লিখে সার্চ করব। ফ্রি লিখে সার্চ করার পর একদম লাস্টে একটা অপশন পাবা, অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়াল, এটাতে চলে যাবা। এটা একটা ফ্রি কোর্স এবং একমাত্র ফ্রি কোর্স ফাইবারের। এটা একটু করে ফেলবা, প্রোফাইলটা একটু ভারী হবে। আচ্ছা, তো এখানে তোমাকে ভিডিও দেখাবে, ভিডিও দেখার দরকার নেই, কন্টিনিউ অ্যান্ড কমপ্লিট বাটনে ক্লিক করতে থাকবা। কন্টিনিউ অ্যান্ড কমপ্লিট, কন্টিনিউ। তো টাকা দিয়ে করতে হবে? না না, ফ্রি। স্যার মাঝে মাঝে তো প্রশ্ন করে। হ্যাঁ, এবার এই কোশ্চেনগুলো আনসার করে পাবা। আমার একটা ব্লগ ওয়েবসাইট আছে, কি নাম বলো তো? লিঙ্কটা আমি দিয়ে দিব। হ্যাঁ, এটা আমার একটা ব্লগের মধ্যে আমি আনসারগুলো লিখে রাখছি তোমাদের জন্য। আচ্ছা, এই সেটা তো অ্যাড অফ ছিল, ওটা তো অ্যাড আসলো করতে গেল। আচ্ছা, এই কোশ্চেনগুলো এখন সার্চ করবা কেমনে? এই যে কোশ্চেনটা এভাবে কপি করবা, কপি করে আমার ব্লগে গিয়ে কন্ট্রোল এফ, অ্যাড আসলো করতে গেলে কন্ট্রোল এফ কন্ট্রোল বি দিবা। এই যে পাইছো আনসার বি। এই যে ভাইজান, আপনি নিজে নিজে একটু সার্চ করতে থাকেন, যেমনি দেখালাম এমনি আনসার বাই করবা, কন্ট্রোল এফ কন্ট্রোল বি, ডিজিটাল সার্ভিস। এই কোশ্চেন গুলো তো চেঞ্জ হয় না না? না, এটা চেঞ্জ হয় না। দাও নেক্সট দিয়ে দাও, পরীক্ষা দাও। এবার আমি চ্যাট জিটিপি ইউজ করে এগুলা কোশ্চেনের অ্যান্সার বার করতে সমস্যা আছে। চ্যাট জিপিটি বাই করা লাগবে কেন? আমার ওয়েবসাইটে তো দেওয়াই আছে। স্যার আচ্ছা ঠিক। কন্ট্রোল এফ যে আমার ওয়েবসাইটে গিয়ে খালি কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিবা। এই দাঁড়াও, বুঝো না এই ব্যাপারটা? এই দেখো আমি কি করতেছি, এখানে আমি আমার কোশ্চেনটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দাও মানে কপি করলাম, কন্ট্রোল সি দিলাম। এবার আমার ওয়েবসাইটে গিয়ে কিছুই না, খালি কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, তারপর এটা এন্টার। পাইছো? আনসার সি। কন্ট্রোল এফ মানে ফাইন করতেছি, ঠিক আছে? যদি ঠিক মতো নকল না করতে পারো তাহলে কেমন হবে বলো? ভাই নেক্সট তারপরে কোনটা এটা? নেক্সট নেক্সট দাও। কন্ট্রোল+F চাপ দেন। ভাই এটা তো হয়েছে, ভাই নেক্সট করেন। ভাই এটা নিছেন ভাইয়া? তোমারটা হয়েছে। নেক্সট করেন। আচ্ছা, নেক্সটে যখন যাবা তখন দেখো এরকম একটা অপশন আসবে, কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করলাম, কমপ্লিট এন্ড কন্টিনিউ। ভাইয়া, তোমার এতদিন ধরে কাজ করতেছো, আমাদের সাথে ক্লাস করতেছো, তোমার হাতের স্পিড ওই অনুযায়ী আসে নাই ভাইয়া। ঠিক আছে, আরো অনেক বেশি কাজ করতে হবে। সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকতে হবে। আমি এখনো 14 ঘন্টা ল্যাপটপ নিয়ে বসে থাকি। তো ভিডিও আসতে থাকবে, খালি কন্টিনিউ এন্ড কমপ্লিট দিয়ে শেষ করতে থাকবা। 10 নম্বর ভিডিও, কন্টিনিউ।
রিমোট অ্যাক্সেস নিয়ে কাজগুলো করা অনেক টাফ। বুঝতেছো তো সবাই কি করতেছি? পারবো না? জি ভাইয়া। জি বুঝতে পারতেছি। জি ভাইয়া। তো ভুল করলাম যে। ভাই ভাই ওয়েবসাইটের লিংকটা একটু দিয়ে দিন চ্যাটে। হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিব, ক্লাসরুমে দিয়ে দিব। ভাই একটা আনসার কি ভুল দেখাইলো? সমস্যা নেই, ওটা 75% ওইটা গ্রিন। কোনো ব্যাপার না। কন্টিনিউ। ওয়েবসাইটে ভুল নেই, আমি সামহাও মনে হয় টিক দিতে ভুল করছি। ভাই এটা তো স্কিল টেস্ট না, তাই না? না না, স্কিল টেস্ট তো তুমি পাশাপাশি ট্যাবে রাখতে পারবে না, ওটা আলাদা। স্কিল টেস্টের ওখান থেকে মাউস নিয়ে যাওয়া যাবে না অন্য ট্যাবে? হুম, এটা হচ্ছে ইউজ দ্য রেজলিউশন। ভাইয়া তাহলে আমরা স্কিল টেস্টটা কিভাবে দিব? আমি দেখা দিব, সমস্যা নেই, স্কিল টেস্ট আসুক। আনসার কি দেখলাম? এ এই ওয়েট করো, এর আনসার হয়ে কন্টিনিউ। পোস্টটা মনে হয় আগে থেকে বড় করছে, এর আগে মনে হয় এর থেকে একটু শর্ট ছিল, তাই না? জানি, তাই তো মনে হচ্ছে। ভাইয়া এটা করার মাঝে যদি কারেন্ট চলে যায় তাহলে কি আমরা কি আবার করতে পারবো এটা? হ্যাঁ হ্যাঁ, করতে পারবো, এটা সমস্যা নেই। স্কিল টেস্টে কারেন্ট গেলে গা সমস্যা আছে। ভাই এটা কি এখনকার আপডেট? আমি যখন 19 সালে খুলছিলাম তখন স্কিল টেস্টে অন্য ট্যাবে যাও মানে করেও কাজ হয়েছিল। না, স্কিল টেস্ট মানে ওই যে ইংলিশ আনসার টেস্ট, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস টেস্ট, জি ওগুলো জি। ওগুলো এখন ইয়া হয়েছে, মানে মানে ওই ট্যাব ছাড়া অন্য কোনো ট্যাবে যাওয়া যায় না। আরেকটা ল্যাপটপ বা একটা কম্পিউটার দিয়ে হেল্প করতে হবে, মোবাইল দিয়ে হেল্প নিতে হয়। স্যার আচ্ছা। রিজেনারেশনের জন্য এখন কয়টা স্কিল টেস্ট দিতে হয়? বুঝি নেই। স্যার বলছি লিড জেনারেশনের জন্য কয়টা স্কিল টেস্ট দিতে হয়? লিড জেনারেশন স্কিল টেস্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার সার্ভিস টেস্ট দিব, আমি বলে দিব এগুলো ভাইয়া। ভাই আমার 3 বছর আগে তো একটা অ্যাকাউন্ট ছিল, পরে ওটা ওই বছরে ডিলিট করে দিচ্ছি। এখন সেই ল্যাপটপে নতুন করে উইন্ডোজ দিচ্ছি, এখানে খোলা যাবে না? নতুন ইমেল দিয়ে খুলতে পারবা। ভাই আপনারা খাতা কলম ইউজ করেন না ভাই? আধা ঘন্টা ক্লাস যাইতে পারে না, 40 জন কোয়েশ্চেন করে বসে থাকেন, কনসেন্ট্রেশন আমি নষ্ট হয় একটা তো ভাই। প্রশ্ন করছি ভাই। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা ঠিক করুন। আমাদের প্রায় শেষ, একটা ফাইনাল কুইজ থাকবে, এটা প্রায় শেষ। ফাইনাল কুইজ বাকি 12টা। তা আমার দিয়ে সব পরীক্ষা দেওয়া হলো, দেখছো অবস্থা।
ভাই এটার উপকারিতা কি হতে পারে? এর প্রোফাইলটা ভারী করবে তোমার, বুঝছো? অর্থাৎ অ্যাকাউন্টটা আমরা এখন, তুমি এই জিনিসগুলো না করলে তোমার 50% চান্স থাকবে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার। আর আমরা যে স্টেপগুলো ফলো করে আচ্ছা। যাচ্ছি এখানে 75% পর্যন্ত চান্স বেড়ে যাবে। আচ্ছা, সি এটার আনসার। এছাড়াও ভাই টেস্ট দিল ফাইবার অনেকগুলো। টেস্টটা কিভাবে দিব? ভাই আমার কারেন্টটা চলে গেছিল ভাই। ফাইবার টেস্টের কোনো কিছু আমি এখনো বলি নাই, সুতরাং ওইটা নিয়ে এখন কথাবার্তা না বললেও চলবে। না মানে এটা ভাই আপনি কি এটা করতেছেন? টেস্ট, এটা হচ্ছে ফাইবার লার্ন। এটা লার্ন মানে কি, এটা কোর্সের মতো ফ্রি একটা কোর্স দিয়ে রাখছে, ঠিক আছে? তো তুমি এখানে একটা ওয়েব, এই fiverr.com এ ঢোকার পর ওইখানে দেখবা লার্ন নামে একটা অপশন আছে, ওইখানে গেলে এই কোর্সটা পাবা। কোর্সের আনসার আমার ওয়েবসাইটে দেওয়া আছে। ভাই আমি যে অন্য সিঙ্কে গেছি এটা ওনারা মনিটরিং করতেছে না? এটাতে সমস্যা হবে না, হ্যাঁ। ও টেস্টটাতে মনে হয় সমস্যা না। Just আরে সমস্যা। ভাই এত কোশ্চেন কেন করতেছেন আপনি? আরে ভাই ভাই আপনাদের আমার বারবার কারেন্ট চলে বলতেছি যে গেছে। পরে করেন না, ক্লাসটা কনসেন্ট্রেট। হে, তোমরা তো খালি ঝগড়াঝাটি করো। কি করলাম? কোনো প্রফেশনাল ইয়া নাই ভাই। আচ্ছা, কোশ্চেনটা কাজও রেখে দাও, আমি সব কোশ্চেন আনসার দিব, হ্যাঁ। বি একটা কনফার্ম। প্রফেশনাল জায়গায় আসছে কিভাবে কথা বলতে হবে এটা শিখে নাই। আচ্ছা, ইউজ দ্য রেজলিউশন সেন্টার। অলমোস্ট শেষ। আচ্ছা, আমাদের লো কম্পিটিটিভ যে সার্ভিস বা গিগ আছে, একদম লো, যেটা আমার 4টা গিগের মধ্যে, সেটা আমরা সুন্দর করে আপলোড করব 24 আওয়ার্স যাওয়ার পর, হ্যাঁ, 24 ঘন্টা যাওয়ার পর। এই যে এই কাজ যা যা করতেছি এগুলো শেষ করে আমরা 24 ঘন্টা অপেক্ষা করব, হ্যাঁ। তো আমরা আগে শেষ করব। বি কনফার্ম। লাস্ট কোয়েশ্চেন। তাহলে আমাদের এটা শেষ। নেক্সটে গেলাম, কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ দেওয়ার পর কংগ্রেচুলেশন জানাই দিছে, ভেরি গুড, ক্লোজ করে দাও। কাজ শেষ, হ্যাঁ। এবার আমরা fiverr.com এ যদি রিলোড দিই, একটু সময় লাগতে পারে। এই যে চলে আসছে আমাদের লার্ন এরিয়াটা, তাই না? এ দেখছো ডেসক্রিপশন একটু পর পর গ্যাঞ্জাম করে। এটা একটা ফাইবারের বাগ, এটা নিয়ে টেনশন নিয়ে ডেসক্রিপশন একবারই অ্যাড করবা, এটা প্রোফাইলে শো করবে, নো প্রবলেম। ওকে, শেষ আমাদের। এইবার আমরা আমাদের এইখান থেকে সেটিংস নামে একটা অপশন আছে, এখানে যাব। সেটিংসে গিয়ে ফুল নেমটা দিয়ে দিব। ভাইয়া মানে আমার তো পড়াশোনাই স্টপ বুঝছেন ভাইয়া, তো আমি কি এই যে কোনো একটা দিতে পারবো এটাতে ভেরিফিকেশন করে? না, ভেরিফিকেশনে কিছু নেই। আচ্ছা, তো আমি এমডি আপনার মোফাজ্জল। যতগুলো কোশ্চেন থাকে একটু ইয়া করবেন প্লিজ, নোট করেন। আমাদের নোট করে আমার হাতে কলম খাতা খাতা আছে, কলমও আছে হাতে। আপনি কেন এরকম করতেছেন? এই আসতে দাঁড়াও না বাবা, আর তোমাদেরকে ক্লাস নিতে দিলে তো মনে হয় একজন একজনের মেরেই ফেলাইতো তোমরা। তো ভাইয়া এই নামটা কি এনআইডির মতো না ব্র্যান্ডিং নাম দিতে হবে? এনআইডি, হ্যাঁ, অ্যাকাউন্টের শুরু এটা যেটা, এটা এনআইডি অনুযায়ী দিবা, হ্যাঁ। ফুল নেম যেখানে লেখা থাকবে বুঝবো এটা এনআইডি নাম, ঠিক আছে? সিকিউরিটিতে আমাদের একটা সিকিউরিটি কোশ্চেন আনসার দিতে হবে। ফোন নাম্বার ভেরিফাই এখন আমরা কিন্তু করি নেই, হ্যাঁ। সিকিউরিটি কোশ্চেনটা আমরা সেট বাটনে ক্লিক করব, যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন দিলাম। আর সবচেয়ে বেস্ট হচ্ছে কি, তুমি তোমার নাম দিয়ে দেওয়া, তাইলে আর ভুল হবে না, হ্যাঁ। তো ভাই এটা একটা ছবি নিয়ে রাখো, যদি সামহাও অ্যাকাউন্টে প্রবলেম হয় এই সিকিউরিটি কোশ্চেন আনসার দিতে হবে তোমাকে। মোফাজ্জল। আচ্ছা, ডান। তাহলে আমরা এটা সিকিউরিটি কোশ্চেনও ডান, সাবমিট করে দিলাম, শেষ। আচ্ছা, সবাই একটু গিয়ে দেখবা তোমরা, আমাদের এখানে দেখাচ্ছে।
আমাদের নোটিফিকেশনে সবগুলো নোটিফিকেশন অন আছে কিনা, সব অন আছে। ট্রাইমিতে ক্লিক করে দেখবা তোমার ল্যাপটপে সাউন্ড হয় কিনা টুং টুং করে। ঠিক আছে, ডান। বিজনেস ইনফরমেশন নামে একটা পেজ আছে, এই পেজে আমরা এখন যাবই না। ঠিক আছে, এটা এখন কিচ্ছু করবো না, এটা যারা বিজনেস দেয় তাদের জন্য। ঠিক আছে, এটা স্কিপ। এবার আমি গিগ দেওয়া শুরু করব। তোমরা এই গিগটা দিবা কয় ঘন্টা পর? 24 ঘন্টা ঘন্টা পর। পর। 24 ঘন্টা পর। এখন যেহেতু আমি 24 ঘন্টা ওয়েট করতে পারতেছি না, আমি ওর প্রোফাইলে গিগটা করে দিতেছি। তোমার ভয়ের কিছু নাই, ঠিক আছে, সমস্যা নেই। সবাই একটু সেফটির জন্য আমরা 24 ঘন্টা পরে করবো। স্টার্ট সেলিং বাটনে ক্লিক করব। ঠিক আছে, মানে আমি এখন গিগটা দেওয়ার জন্য রেডি। তো তোমার গিগের ডকটা ভাই ওপেন করে ফেলাও। হ্যাঁ, 24-এর জায়গায় 36 বা 48 হলে তো সমস্যা নেই। না, 38 হলে তো ঝামেলা হচ্ছে যে ড্রপ আউট হয়ে যাবে না, আমার তো জমা দিতে হবে নেক্সট ক্লাসের মধ্যে তোমাদেরকে প্রোফাইলের লিঙ্ক, তাই না? মোবাইল ভেরিফিকেশন করলেন না, ওইভাবে দিয়ে দিলেন। গিগটা দিই, গিগটা দেওয়ার পর আছে মেন ব্যাপারটা কি জানো? মেন ব্যাপারটা হচ্ছে প্রথম গিগটা দেওয়ার পর ও তোমার বলে দিবে 24 ঘন্টার মধ্যেই তোমাকে মেইল পাঠাবে তোমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নেই। এই মেইল আসলে আমরা সাধারণত খুশি হই, কিন্তু ফাইবারের এই মেইলটা আসলে খুশি হওয়ার কিছু নাই। দুঃখজনক ঘটনা, তোমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি। তখন অন্য প্রসেসে আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হবে। কিন্তু তোমরা শিওর থাকো তোমাদের 75 জন, 100 জনের মধ্যে 75 জনের মতো বা 80 জনের মতো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। কোনো মেইল আসবে না, না আসলে খুশি হয়ে যাবা, বুঝবা যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। আর এই ফার্স্ট গিগটা দেওয়ার 24 ঘন্টার মধ্যে যদি কোনো মেইল আসে যে তোমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই, তাইলে বুঝবা ওই অ্যাকাউন্টে আর কাজ করা যাবে না, তখন আমরা অন্য প্রসেস দেখাবো। ঠিক আছে, তার মানে কি, অ্যাকাউন্ট খুলে রাখলাম, 24 ঘন্টা গেল। এবার সবচেয়ে লো কম্পিটিটিভ গিগটা এখন আমি প্রথমে দিব। এটা ব্যাপারটা তো বুঝছো, হাই কম্পিটিটিভ সার্ভিস যখন তুমি দিবা ফাইবার বলবে যে ভাই হবে না, এর উপরে অনেক সার্ভিস আছে, ও আর নতুন সেলার নিতে যাচ্ছে না, ব্যাপারটা এরকম। এই জন্য লো কম্পিটিটিভ একটা সার্ভিস দিয়ে ঢুকবো, যাতে যেটার উপরে বেশি ফ্রিল্যান্সার নাই। বা 2000-এর ভিতরে হলে তো ভালো না? হ্যাঁ, তাহলে কি হবে, আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার চান্সটা বেশি থাকবে। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেলে এবার আমি হাই কম্পিটিটিভ যা খুশি তাই দিব, কোনো সমস্যা নেই। তার মানে তোমার প্রথম গিগ ডিসাইড করবে তোমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে কি হবে না। আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না তুমি বুঝবা কেমনে? 24 ঘন্টার পর মেল পাবা, শেষ। ডক ওপেন করো ভাইয়া গিগের। এটা ভাইয়া 24 ঘন্টা পার হলে আমি কনফার্মেশন নিয়ে নেবো একদম যে হয়ে গেছে আমার মানে হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে কোনো মেল না আসলে বুঝবা তোমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। ঠিক আছে, জি থ্যাংক ইউ ভাই। ভাইয়া তোমার গিগের ডক বানাও নাই মোফাজ্জল? বানাইছিলাম। তো কই ক্লাসরুমে কি করতেছ, আমি তো বুঝলাম না। মেইলে না, ড্রাইভে যাও, তোমার ড্রাইভে না রাখছো নাকি? আর আমি ডক বানাইছি। হ্যাঁ, গিগ ওয়ানে চলে যাও। কই ডক কই, তোমার তো এগুলো সব ছবি। একটা আছে আপনার ভালো, তিনটা আছে মোফাজ্জল তুমি ভুলে গেছো কই রাখছো? ও আচ্ছা ভাই ডগই খুঁজতে হলে। ভাইয়া গুগলের ওখান থেকে ডক্সে গেলে হয়তো পেয়ে যাবেন। আচ্ছা, লিঙ্কডইন লিড জেনারেশন বিজনেস। হ্যাঁ, ওয়েট 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 ওয়েট, হবে হবে, আর লাগবে না। আমরা গুগল ম্যাপ স্ক্র্যাপিংটার উপরে দিই। হ্যাঁ, সার্ভিসটা ওকে, এটা একটা লো কম্পিটিটিভ সার্ভিস। তাইলে আমাদের এই যে ডক রেডি, আর আমার এই যে ফাইবার অ্যাকাউন্ট রেডি। এটা 24 ঘন্টা পরে করবো তোমরা, ঠিক আছে? প্লাগ ধরবে না? ফাইবার ভাই কার মাইকে কি হচ্ছে, একটু মিউট করেন প্লিজ। কন্টিনিউ কন্টিনিউ, সব ঠিকঠাক লাগবে না, কন্টিনিউ।
আমার মনে হয় ফোন ভেরিফিকেশন ছাড়া আগাইতে দিবে না। ফিনিশ, দেখি আগে আমাদের গিগ প্রথমে, তাই না? আর গিগ পাবলিক করতে দেবে না। বুঝছি বুঝছি। আই উইল তো থাকলো, এটা ইউআরএল তাই না? কপি করলাম, করলাম। আচ্ছা, ক্যাটাগরি, এটা ক্যাটাগরি কি? ক্যাটাগরি লিখে রাখছো না? ক্যাটাগরি গুলো লিখে রাখা ছিল। হ্যাঁ, আমরা কি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ডেভেলপমেন্টের জায়গায় কি মেইনটেনেন্স দিব? হ্যাঁ, মেইনটেনেন্স দেবা। যেগুলো প্রাইসিং মানে আপনার 80 নিচ্ছে। হ্যাঁ, ডাটা স্ক্র্যাপিং দিলাম। হ্যাঁ, তো এখানে ডাটা স্ক্র্যাপিং এর জন্য কি কি ইউজ করবা, এখানে যে কোনো 5টা দিতে বলছে। সো বেসিক্যালি এই টুলগুলো পাইথন, জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে? ইনফরমেশন টাইপ এগুলো সব ঠিক দাও। আচ্ছা, টেকনিক চুজ অটোমেটেড কিওয়ার্ড, গুগল ম্যাপ স্ক্র্যাপিং, রান, 7 কন্টিনিউ। গুগল ওয়ার্ডটা বেশি ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা গুগল ম্যাপ স্ক্র্যাপিং, টার্গেটেড B2B লিডস উইথ ইমেল স্ক্র্যাপিং, এটা বাদ দিয়ে দাও। 7 কন্টিনিউ। প্রাইসিং, প্রাইসিং এ বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আচ্ছা ভাই, ডেসক্রিপশনটা কত ওয়ার্ডের ভিতরে হতে হবে ম্যাক্সিমাম? এটা হচ্ছে এই যে এখানে ধরলে বুঝতে পারবে 20 ক্যারেক্টারের মতো আর কি, ঠিক আছে? কিন্তু ভাই আমার টাইটেল গুলো বড়, মানে ডেসক্রিপশন গুলা মানে গিগ আপলোড করার সময় ছোট করে নিও। Done. প্রিমিয়ামটা ওইটা স্পেলিংটা মনে হয় ভুল হয়েছে। লোগো ডিজাইনের দরকার নেই, এটা গিগ এক্সট্রা দরকার নেই, ঠিক আছে? প্রাইসে এরকম যদি আটকায় দেয় দেখো, সো দ্যাট দ্য প্রাইস 30 থেকে শুরু করতে, 30 লিখে দিছে, বুঝে দেখো ডান দিকে 30, তাহলে আমাদের 30 থেকে শুরু করতে হবে। এরকম কোনো ক্যাটাগরিতে যদি আটকায় ওই ক্যাটাগরি অনুযায়ী প্রাইসটা চেঞ্জ করে নিবা।
তারপরও কনফিউশন থাকলে আমাদের সাপোর্টে গিয়ে জিজ্ঞেস করবা যে ভাই এটা প্রাইস কত দিব, বুঝতেছি না, আমাকে আটকাই দিছে। আচ্ছা ভাই, এই জায়গাতে আমি যদি একটা এক্সট্রা গিগ দিতে চাই মেলচিম ওয়ার্ডপ্রেসের সাথে, সেটা কি ভালো হবে? এটা তো ডাটা এন্ট্রি সার্ভিস, হ্যাঁ, ডাটা এন্ট্রি সার্ভিসের সাথে তো মেইলচিম যায় না। না, ওয়ার্ডপ্রেসের সাথে ভাই। হ্যাঁ হ্যাঁ, দিতে পারো। ওটা কি আসলে ইফেক্টিভ ভাই? এই বিষয়টা হ্যাঁ জানার হ্যাঁ দরকার ছিল। কপি ইফেক্টিভ, কপি পেস্ট করলাম। ভাই এখানে কাস্টমাইজ আইকন দেওয়া যায় না? কাস্টমাইজার কোনো দরকার নেই, এখানে ওদের নিজস্ব কিছু আইকন আছে, ওগুলো দাও। এই যে। ভাই আমাদের 1 মিনিট সময় আছে যে ও আচ্ছা, আমি মিডল লিঙ্ক আবার দিচ্ছি, হ্যাঁ। দিবেন। একটু দাঁড়াও তোমরা। আচ্ছা, এবার এফএকিউ গুলো আমরা একটু লেখাগুলো তো এরকম কেন, এগুলোকে তুমি এডিট করে পরে বোল্ড কালার করবা, ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে, এবার এফএকিউ। ভাই আমি এফএকিউ গুলা একদম হুবাহু মানে কপি করছি, এটা কি কোনো সমস্যা? হুবহু কপি করবা কেন? আমি তো বলছি একটু কাস্টমাইজ করে নিতে। কাস্টমাইজ করবা, হুবহু কপি করলে কমপ্লেন করতে পারে। যে আগে গিগ করছে তার কমপ্লেন কিন্তু একসেপ্ট করে ওরা, তখন তোমার গিগ ফালাই দিবে। লাগার নাই তো। লাগার জন্য সমস্যা নেই। আপাতত আমি 3টা দিলাম, তুমি এডিট করে বাকিগুলো অ্যাড করে নিও। ডান, অ্যাড 7, কন্টিনিউ। পরে এডিট করলে কি সমস্যা হয় না? এটা মোটামুটি 10-15 দিন পর্যন্ত এডিট করা যায়, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, তার এবার মানে হচ্ছে, নতুন অবস্থায়। হ্যাঁ নতুন অবস্থা, কারণ নতুন অবস্থা তো র্যাঙ্ক করে নেই, হ্যাঁ। আচ্ছা, অ্যাড এ কোয়েশ্চেন, কোয়েশ্চেন কি দিছো রিকোয়ারমেন্ট, কপি করলাম, পেস্ট করলাম। আমাদের একটা জিনিস মিস হয়ে আছে, বলতো কি? গিগের টাইটেলটা দেইনি। তাহলে গিগের প্রথম যে পেজটা আছে, ওভারভিউতে গিয়ে I will find targeted Google Maps scraping, web scraping, ব্যাস আর দরকার নেই। ছবি, ছবিগুলো বাই করো তো।
সুন্দর করে ফোল্ডার বানিয়ে রাখবেন না সব কিছু। ঠিক কোথায় রাখছেন আপনি নিজেই ভুলে গেছেন। ড্রাইভে আছে, ড্রাইভ থেকে ডাউনলোড করেন। এই যে এগুলোই তো মনে হয় গিগ 1 গিগ 3 গিগ 4 এগুলো ঢুকো, এগুলোই তো। এই যে ইমেলের স্ক্রিনশট এইটা দিলে সাথে সাথে গিগটা ডিনাই করে দিবে। লিড জেনারেশনে যারা আছো আমি কিন্তু না করছিলাম, এই ধরনের শিট দেওয়া যাবে না। সুতরাং আমি গুগল ম্যাপে স্ক্র্যাপিং প্রথম ছবিটা ঠিক আছে দিলাম, কিন্তু বাকি ছবিগুলো দিতে পারতেছি না। গুগল ম্যাপ স্ক্র্যাপিং এ এভাবে ডাটা দেওয়া যাবে না, মানে লিড দেওয়া যাবে না আর কি, ঠিক আছে। আর বলছিলাম ইমেল এবং ফোন নাম্বার এই দুইটা আমি হাইড করছি। আচ্ছা হাইড করলে সমস্যা নেই, ওপেন করে দাও, প্রথম ছবিটা আপলোড করো, সেকেন্ড ছবি আপলোড করো। হাইড করা আছে তোমার? হাইড করা তাহলে এখন দিও না, ঠিক আছে। হাইড করে তারপর দিবা। আর হাইড না করতে পারলে এখন তোমরা বলতে পারো ভাই আমি লিড কি দিব, গুগল ম্যাপ কি দিয়ে করছো, লিড স্টাইল না, জি ভাইয়া। স্টাইলের ছবি দেখো, এই যে সুন্দর দেখো, এটা ইউজ করো, সমস্যা নাই তো, ঠিক আছে। অনেক গিগ রিসার্চ করছি, ওরা একটাই ইউজ এখন করে। পুরাতন অ্যাকাউন্ট কম্পেয়ার করে তো লাভ নেই, নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আমার তিনটা ছবি লাগবে। না অবশ্যই ঠিক আছে ভাই, কিন্তু আমি চেক করছি ওরা গত মাসে খুলেছে, তার আগা মাসে খুলেছে, এপ্রিল আর জুনে, এবং কাজও ভালো আমার কথা শোনো, করতেছে। তোমার হাতে অপশন আছে আর একটু বেটার করার, ওটা ইউজ করা উচিত না? জি অবশ্যই, মানে ওরা এত কাজ পাচ্ছে এবং একটা গিগ একটা ইমেজ, মানে এই বিষয়টা আর কি বুঝতে একটু পারছি। ক্লিয়ার করতাম আপনার। মানে ইমেজ তো একটাই দেওয়া যায়, কোনো সমস্যা নেই, কিন্তু আমার মাল্টিপল ইমেজ থাকলে ক্লায়েন্টের জন্য সুবিধা, স্ক্রল করে দেখতেছে আমার আলাদা কি কি সার্ভিস আছে, বা এই সার্ভিসটা আমি যদি একটা টুল দিয়ে দিতে পারি, যেমন এখানে ম্যাপ আছে, এটা দেখলে যে কেউ বুঝবে যে ম্যাপ থেকে স্ক্র্যাপ করা একটা সফটওয়্যার দিয়ে, এটা আরো বেনিফিটটা তোমার জন্য, সো ইউ শুড ইউজ দিস। আচ্ছা আমরা কি ইউএস পারসন? নো, সেভ, ইউ আর ডান, ক্লোজ। আচ্ছা এখন ভেরিফাই ইওর পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন টু কমপ্লিট দ্য পারপাস। তো আমাদের এই যে ভেরিফাই ছাড়া আগাইতে দিচ্ছে না, সো লেটস ভেরিফাই। ফোন নাম্বার ভেরিফাই করে ফেলতে বলতেছে না। আচ্ছা তাহলে ফোন নাম্বার থেকে আর বাঁচতে পারলাম না, নাম্বার দাও। এই মোশাররফ তুমি কি আমার কাজ করতে আর দিয়ে নাম ঘুমাই? কিবোর্ডে 017 ভাই একটু লিখে না না তুমি লেখো না, লেখো। আমার 7 নাম্বার ব্যাচের একটা স্টুডেন্ট ছিল বুঝছো, একটা ক্লায়েন্টের কাজ করতে দিচ্ছে আমাকে, ক্লাসের মধ্যে সলভ করতেছি, সবাই মিলে দেখতেছে, ওই ঘুমাই গেছে। ওরে আর খুঁজে পাই না, পরের দিন সকালবেলা ফোন দিয়ে বলে ভাই ঘুমাই গেছিলাম। ভেরিফাই ভাই এসএমএস, দেখো কোড আসছে। আসছে ভাইয়া, এক মিনিট। দাও কোডটা। বা পুরাতন হলে কি 4টা গিগ দিব নাকি একটাই দিব প্রথম অবস্থায়? প্রথমে একটা দিয়ে ওয়েট করবো একদিন, হ্যাঁ। আচ্ছা এই নয়েস আসছে, মিউট করো। ফোন নাম্বার ভেরিফাইড, নেক্সট। তো দেখো আমাদের এখন এটা পার্সোনাল এবং বিজনেস ইনফরমেশন চাচ্ছে, এটাতে ভেরিফাই ক্লিক করবো। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তুমি যদি বলো এটা আমার প্রাইমারি জব, তখন তোমার দুনিয়ার ভেরিফিকেশন চাবে, মানে বিজনেস ভেরিফিকেশন চাবে। তো এটা থেকে বাঁচার জন্য আমরা আউটসাইড মাই জব প্রফেশন অপশনটা চুজ করে নেক্সট দিবা, আউটসাইডটা দিবা, ক্লোজ। এটা একটু সবাই খেয়াল করো। পাবলিশ গিগ, গিগ পাবলিশ, ডান। এখন আমাদের আলাদা করে 24 ঘন্টা ওয়েট করতে হবে কোনো মেল যাতে না আসে। মেল যদি আসে, মেলে কি দেখাবে? আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয় নাই। 24 আর দিবা। সব ক্লিয়ার? যে আপলোড করবে একদম দবাদব। ধাপা ধাপা করে দিবা, সব সমস্যা নেই, ঠিক আছে। ভাই আমাদের ভাইয়া স্কিল এখন টেস্টটা বাংলা কি বছর সার্ভার হয়েছিল, পরে আবার একাই বাংলাদেশ হলো কিভাবে?
তো একটু প্রবলেম হয়েছে কোনো একটা জিনিসে হয়তো। আচ্ছা, এখন আমাদের আরো অনেক কিছু বাকি আছে, ইন্টারভিউ পোর্টফোলিও, এগুলো আমরা পরে করবো। আজকে আপাতত আমার অ্যাকাউন্টটা আগে অ্যাপ্রুভ হোক, তারপর আমরা নেক্সট পার্টে মুভ অন করব। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে আমরা আজকে কোনো ফর্ম দিব না তোমাদের, কারণ তোমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে কি হবে না আমরা শিওর না। সুতরাং আমরা নেক্সট ক্লাসে সবার অ্যাকাউন্ট কনফার্ম করে তারপরে ফর্ম দিব, ঠিক আছে? আচ্ছা, এবার জুমে